নমস্কার বন্ধুরা, রেলে টিকিট কালেক্টর নিয়োগ তো তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ। তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, রেলে তোমাদের টিকিট কালেক্টর পদে নিয়োগ করানো হচ্ছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায়, মাধ্যমিক পাস করতে গেলে ন্যূনতম এখানে তুমি আবেদন করতে পারবে। তো তোমার জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে, বয়স কত লাগবে, নিয়োগ কিভাবে করানো হবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি বন্ধুরা শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলে যদি নতুন দর্শক তোমরা ভিডিওটি দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে। তো এটাই তোমাদের কাছে বলার। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো তোমাকে এখানে ভিডিওর প্রথমেই বলে দেবো, তোমাকে এখানে যে সংস্থা নিয়োগ করছে সেটার নাম। তো তোমাকে বন্ধুরা এখানে ইস্টার্ন রেলওয়ে নিয়োগ করছে। ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, শিলদাহার ডিভিশন, ঠিক আছে। শিলদাহার ডিভিশন থেকে এই ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে যে পোস্টে তোমাকে নিয়োগ করানো আছে সেই পোস্টের নামটা তোমাকে এখানে বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পোস্টের নাম হল কন্ট্রাক্টর। তোমাকে এখানে হল কন্ট্রাক্টর এই পোস্টে তোমাকে নিয়োগ করানো হচ্ছে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনে। তো সম্পূর্ণ সুযোগ তোমাদের জন্য। এখানে অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। তো বন্ধুরা কারা কারা আবেদন করতে পারবে, কীভাবে নিয়োগ করানো হবে, বয়স কত লাগবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তো সম্পূর্ণ তোমরা দেখতে থাকো আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে, এটা তোমাদের কাছে বারংবার বলছি। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে প্রতিদিন এভাবে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো এখানে পদের নামটা তো বলে দিলাম তোমাকে, হল কন্ট্রাক্টর, ঠিক আছে। হল কন্ট্রাক্টর এই পোস্টে তোমাকে নিয়োগ করানো হচ্ছে ইস্টার্ন রেলওয়েতে। তো এখানে তোমাদের বয়স, বেতন কত থাকবে সেটা বলে দিচ্ছি। তো এখানে তুমি যদি চাকরি করতে চাও তো তোমার বয়স হবে 18 বছরের মধ্যে হতে হবে। 18 প্লাস হয়ে থাকলে অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ তথ্য জানতে বিজ্ঞপ্তিটি দেখে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে। বিজ্ঞপ্তি ওপেন করে তোমরা ভালোভাবে চেক করে দেখে বুঝে আবেদন করবে, এটা তোমাদের কাছে বলছি। তো কীভাবে আবেদন করবে, অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাকে। অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, একটি আবেদন ফর্ম্যাট রয়েছে। আবেদন ফর্ম্যাটটি ভালোভাবে তোমার সমস্ত ডিটেলস দিয়ে পূরণ করতে হবে। পূরণ করে তোমাকে জমা করতে হবে। তো অবশ্যই তোমরা কীভাবে আবেদন করবে বলে দিলাম, তো অফলাইনের মাধ্যমে। তো অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে তোমরা আবেদন ফর্মটি পেয়ে যাবে। ডাউনলোড করে তোমরা সমস্ত ডিটেলস দিয়ে পূরণ করে নেবে, ঠিক আছে। তো এখানে তোমরা যদি চাকরি পেয়ে যাও, তোমাদের বেতন কত কী রয়েছে, তো বন্ধুরা এখানে বেতন তোমাদের একটি হিউজ পরিমাণ বেতন রয়েছে। অবশ্যই তোমাদের কাজ করার ভিত্তিতে তোমাকে এখানে বেতন দেওয়ানো হবে, ঠিক আছে। বলতে বেতন ধর তোমাদের 12,000 প্লাস তোমরা এখানে বেতন পাবে, ঠিক আছে। এটা তোমাদের পার মান্থ তোমাদের বেতন, আমি এটা মিনিমাম বেতন বলি, ম্যাক্সিমাম আবার হয়তো বেশি হতে পারে, ঠিক আছে। তো তোমাদের এখানে একটা হিউজ পরিমাণ বেতন রয়েছে, এটা আমি তোমাদের কাছে বলে দিচ্ছি। তো এখানে তারপর নেক্সট তোমাদের যোগ্যতা কী রয়েছে। তো বন্ধুরা এখানে তুমি যদি আবেদন করতে চাও, অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস, ন্যূনতম 10 ক্লাস পাস করতে হবে। মাধ্যমিক পাস কোনো পার্সেন্টেজ লাগছে না, শুধুমাত্র 10 ক্লাস পাস হলে এখানে তুমি আবেদন করতে পারছো, ঠিক আছে। তো তোমার জন্য একটি ভালো সুযোগ। অবশ্যই তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে, অবশ্যই এখানে তুমি আবেদন করতে পারো। তো এখানে তুমি কীভাবে আবেদন করবে বলে দিলাম, অফলাইনের মাধ্যমে। তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি ভিজিট করে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। তো অবশ্যই তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নাও, সমস্ত ডিটেলস ডাউনলোড করে নোটিফিকেশনটি বা টেলিগ্রাম যুক্ত হয়ে যাও, সেখানেই তোমরা পেয়ে যাবে নোটিফিকেশন। তো এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে তো বলে দিলাম, এই বিজ্ঞপ্তিটি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে, www.indianrailway.gov.in, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বিজ্ঞপ্তি দেখে নিতে পারো এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। তো এখানে বন্ধুরা নিয়োগ পদ্ধতি, তারপর নেক্সট তোমাকে এখানে নিয়োগ করার জন্য অবশ্যই তোমাকে এখানে নিয়োগ প্রার্থীকে 5 বছরের চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করানো হবে। কোনো এটি বন্ধুরা পার্মানেন্ট জব নয়, এখানে বলে দিয়েছি 5 বছরের চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করানো হবে। পরে হয়তো পার্মানেন্ট হতেও পারে। তো কিন্তু এখানে তোমাকে প্রথমে বলে দিয়েছি 5 বছরের চুক্তিভিত্তিকভাবে তোমাকে এখানে নিয়োগ করানো হচ্ছে। তো বিস্তারিত জানতে অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে একবার দেখে নাও যে বিজ্ঞপ্তি যে কী বলেছে। তো তোমাকে এখানে 5 বছর চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করানো হচ্ছে, 5 বছরের, এটা এখানে সাফ বলা রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাকে কীভাবে নিয়োগ করানো হবে, চুক্তিভিত্তিকভাবে তোমাকে নিয়োগ করানো হবে 5 বছরের। তো এখানে কীভাবে আবেদন করবে, অফলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের এখানে নিয়োগ থেকে শুরু করে তোমাদের বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা কত কী রয়েছে। তো এরপরে যদি তোমাদের কিছু জানা থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। আজকের ভিডিওটা এতটাই, তোমাদের রেলে হল কন্ডাক্টর নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তোমাদের সামনে শেয়ার করে দিলাম সমস্ত ডিটেলস। এরপরে যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।